হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জেরই যে তিনটে আগে ভিডিওস দিয়েছিলাম আমি, সেইগুলো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেই হয়েছে। এবার তারপরে ওই তিনটে ভিডিওস একদিনে, মানে একটা গোটা চার্ট। এখানে শর্টকাট নিয়মটা তোমাদের আমি বলে দেবো। এটা তোমরা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কি ছিল। ঠিক আছে, দেখো, যেমন আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। যেমন এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট সিম্পল। সিম্পল প্রেজেন্টের নিয়মটা কি? মেন ভার্ব থাকবে। এই ছকটা বুঝে নাও, সব ইজি হয়ে যাবে। মেন ভার্ব থাকবে। মেন ভার্বটা কি থাকবে? মেন ভার্বটা থাকবে, আমি এখানে ডু দিয়ে দিচ্ছি, ডু দিয়ে দেখাচ্ছি। ডু বা ডাজ মেন ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এখানে প্যাসিভে সেটা কী হবে? একটা বি ভার্ব যুক্ত হয়। বি ভার্বের সঙ্গে কী হবে? মেন ভার্বের ভিতরে ইজ ডান। ইজ ডানও হতে পারে, আবার এখানে আর ডানও হতে পারে। ঠিক আছে, কন্টিনিউয়াসে কি থাকবে? কন্টিনিউয়াসে থাকবে ইজ বা আর, তার সঙ্গে ভার্বের আইএনজি। বি ভার্ব তো থাকবেই, তার সঙ্গে থাকবে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এবার তাহলে এটা প্যাসিভে কি হবে? এটা প্যাসিভে হবে ইজ, তার সঙ্গে হবে বিং, ভার্বের ভিতরি। ইজ হবে, তার সঙ্গে তো একটা বিং যুক্ত হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস আইএনজি যুক্ত ভার্ব, এটা তার জন্য ইজ বিং ডানও হতে পারে, আবার এখানে আর বিং ডানও হতে পারে, যে কোনো একটা। পারফেক্টে কী নিয়ম ছিল? পারফেক্টের নিয়ম ছিল হ্যাভ অ্যাজ দ্য থাকবেই, তার সঙ্গে থাকবে কি ভার্বের ভিতরি, তাই তো, DONE ডান, এটা থাকবে। তো তোমার স্পেসিফিক কী হবে? হ্যাভ বিন ডান। নিয়মগুলো এই চারটা দেখে নাও, নিয়মগুলো আবার নতুন করে মাথায় ঝালাই হয়ে যাবে, দেখো। বা হ্যাজ বিন ডান, তাই তো। হ্যাভ অ্যাজ এর ভয়েস বি ভার্ব একটা তো হচ্ছেই, তার সঙ্গে ভার্বের ভিতরি হবে। আর হ্যাঁ, যেহেতু এটা পারফেক্টে বিন যুক্ত হবে, কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেখানে বিং যুক্ত হবে, এটা নর্ম যুক্ত হবে, শুধু একটা বি ভার্ব, তার সঙ্গে ভার্বের ভিতরি। এবার দেখো, তাহলে সিম্পলটা হলো সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হলো এই ছকটা। নেক্সট বলেছে কি পাস্ট। পাস্ট সিম্পল পাস্ট। ঠিক আছে, সিম্পল পাস্টটা কী থাকবে? এখানে যেমন ডু ডাজ ছিল, পাস্ট টেন্স কী হয়? ডু ডিড ডান, ডিড হবে, ডিড থাকবে। তো সেটা প্যাসিভে কী হবে? সেটা প্যাসিভে হয়ে যাবে একটা বি ভার্ব যুক্ত হবে, ওয়াজ, এবার ভার্বের V3, ডিড না, ডিড হচ্ছে ফর্ম নাম্বার 2, V3 হবে, ফর্ম নাম্বার 3 হবে। আর তার আগে একটা বি ভার্ব থাকবে। বি ভার্ব যেহেতু এটা পাস্ট টেন্স, তাই ওয়াজ ওয়্যার হবে। ওয়াজও হতে পারে, ওয়্যারও হতে পারে, যে কোনো একটা। আমি ওয়্যারটা উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে, হলো। তারপরে কন্টিনিউয়াসে কী হবে? কন্টিনিউয়াসে হবে ওয়াজ বা ওয়্যার ডুইং। এটার প্যাসিভ কী হবে? ওয়াজ বিং ডান বা ওয়্যার বিং ডান। প্রেজেন্টে ইজ আর ছিল, আর পাস্টে সেটা ওয়াজ ওয়্যার থাকবে, আর একই হবে। ওয়াজ ওয়্যারটা আসলে খালি চেঞ্জ হলো, কন্টিনিউয়াসে বিং যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস V3। ঠিক আছে, পারফেক্টে কি? পারফেক্টেও সে আগের মতোই নিয়ম, কিন্তু হ্যাভ অ্যাজ ছিল প্রেজেন্টে, পাস্টে হ্যাভ অ্যাজটা কী হয়? হ্যাড হয়ে যায়, তো হ্যাড ডান হবে। এখানেও তাই, প্যাসিভেও তাই, হ্যাড ডান। ঠিক আছে, আমি একটা করে দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা অ্যাক্টিভ আর প্যাসিভ, বুঝতে পারলে? এবার হচ্ছে আছে ফিউচার। ফিউচার, এবার সিম্পলে ফিউচারটা কি হয়? শ্যাল বা থাকে। ঠিক আছে, শ্যাল বা উইল ডু থাকে। সেটা প্যাসিভে কি হয়ে যাবে? বি যুক্ত হবে, শ্যাল বি ডান অর উইল বি ডান, যে কোনো একটা, এটা হবে। কন্টিনিউয়াসে কি হবে?
শ্যাল অর উইল বি ডুইং এটা কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েস হয় না। ঠিক আছে, আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি বর্তমান ভবিষ্যৎ বলে কিছু হয় না। এবার পারফেক্ট, পারফেক্টে কী থাকবে? পারফেক্টে থাকবে উইল হ্যাভ ডান, উইল হ্যাভ ডান বা শ্যাল হ্যাভ ডান, উইল হ্যাভ ডান বা শ্যাল হ্যাভ ডান, যে কোনো একটা থাকবে। এবার সেটার ভয়েস চেঞ্জে কী হবে? সেটার প্যাসিভ করলে তোমার এটাই হবে উইল হ্যাভ বিন ডান, উইল হ্যাভ বিন ডান অর শ্যাল হ্যাভ বিন ডান। ঠিক আছে, এই নিয়মটা বোঝা গেল। এইটা হচ্ছে ভয়েস চেঞ্জের ফুল চার্ট। এইটা মাথায় থাকলেই সমস্ত কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা 3টে ভিডিওসে দেখালাম সেটা একটা ভিডিওতে আজকে ক্লিয়ার হয়ে গেল, একটা ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল যে অ্যাক্টিভ থাকলে কি হয়, প্যাসিভ থাকলে কি হয়, সিম্পল প্রেজেন্টে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এইগুলো সমস্তটা ক্লিয়ার হয়ে গেলো যে কোথায় কি বসে। এই ছকটা তোমরা খাতায় টুকে নিতে পারো, নোট করে নিতে পারো। ঠিক আছে, এটা খাতায় নোট করে নিয়ে তোমরা ভালো করে মাথায় জিনিসটাকে ঢুকিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভয়েস চেঞ্জের নিয়মগুলো ঠিক কী। মাথায় ভালো করে একটা খেলিয়ে নাও যে কেমন ব্যাপারটা হচ্ছে, কোথায় কি থাকছে, আর কি থাকলে তার প্যাসিভটা কি হচ্ছে, মানে অ্যাক্টিভটাই কেমন থাকছে আর প্যাসিভটাই ঠিক কেমন হচ্ছে। অ্যাক্টিভটা এই যে পারফেক্টে অ্যাক্টিভটাই কেমন থাকছে, প্যাসিভটাই কী হচ্ছে। হ্যাভ অ্যাজ দেওয়া ভয়েস চেঞ্জ মানে পারফেক্ট। যে কোনো ভয়েস চেঞ্জে বি ভার্ব, মেন বি ভার্ব থাকবে, প্লাস ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে সেটা তো দেখলে বুঝতে পারবে সেটা কন্টিনিউয়াস। আর সিম্পল তো সিম্পলি থাকবে। ঠিক আছে, বোঝার আর অবকাশ নেই। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে আজকের ভিডিওটা কি হলো। এই ছকটা তোমরা ভালো করে খাতায় টুকে নাও, তাহলে তোমরা অনেকটা বেটার হবে, এর আগের থেকে তোমরা অনেকটা বেটারভাবে ভয়েস চেঞ্জটা করতে পারবে। আচ্ছা, তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে তো আমার ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আজকে আর সেটা হবে না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। নেক্সট দিন আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি ভিডিও দেবো। ঠিক আছে, আমার পাশে থেকো সবাই, এটাই আশা করব। টাটা।